আজ হচ্ছে মঙ্গলবার। তো মঙ্গলবার সকাল এখন 9:30 বাজে। তো প্রতিদিনের মতো আবারও চলে আসলাম তোমাদের সামনে নতুন আরেকটি ভিডিও নিয়ে। তো বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আশা করছি অনেক ভালো আছো, আমরাও খুব ভালো আছি। তো গুড মর্নিং সবাইকে। আজকের ভিডিওটা আমি এখন থেকেই শুরু করলাম। ভিডিওটা দেখতে থাকো, সারাদিন তোমাদের সাথে নিয়েই আমি সব কাজবাজ সারবো, দেখতেই পাবে। তো দেখো সারাদিনের ভিডিওটা কেমন হয়। তো এখন হচ্ছে ঘুম থেকে উঠে কাজবাজ সেরে নিয়ে মেয়েকে তুলে খাইয়েও দিয়েছি, মানে খেয়ে নিয়ে সকালের টিফিন খেয়ে এখন আবার জানে মাম্মাম এখন বিছানা তুলতে এসেছে। তো আমি একটু মাম্মামের সাথে দুষ্টুমি করে নিই, সেই জন্য এখন বিছানায় শুয়ে আবার কাঁথা টাকা নিয়ে শুয়ে পড়েছে। তো যেহেতু গরম পড়ে গেছে সেহেতু ব্ল্যাঙ্কেট ঢুকিয়ে দিয়েছি বক্স খাটে। তো কাঁথাটা রয়েছে, কারণ ভোরের দিকে ঠান্ডা লাগে, তো সেই মেয়েকে গায়ে দিতে হয়, আমিও একটু গায়ে দিই, সেই জন্য কাঁথাটা বাইরে রেখেছি। আর বেশি গরম পড়ে গেলে তখন তো আর লাগবে না, এখন একটু একটু লাগে। মানে এখন দিনের বেলা যেমনই গরম, ভোরের দিকটা তেমনই ঠান্ডা ঠান্ডাই লাগে। তো দেখতেই পাচ্ছ মাম্মাম এখন দুষ্টুমি করছে। মাম্মামকে বলছি মাম্মাম একটু নিচে বসো, আমি একটু কাজটা করে নিই। কারণ এই খাটে মানে বিশ্বাস করতে পারবে না, কারো হয় কি আমি জানি না, কিন্তু আমি দেখছি আমার বিছানার যে চাদর পেতে রেখেছি না, প্রচণ্ড স্লিপ কাটছে। তারপরে টান টান কিছুতেই থাকে না, মানে একটুখানি দাঁড়ালেও গুটিয়ে যাচ্ছে, বসলেও গুটিয়ে যাচ্ছে। সে খুবই বিরক্তিকর জিনিস। আর আমার এই জিনিসটা একদমই ভালো লাগে না, সত্যি কথা বলতে। আমার হচ্ছে সবসময় বিছানাটা বিশেষ করে টান টান থাকবে, মানে কেউ উঠবে না, উঠলেও যাতে না ঘাঁটে, সাজিয়ে গুছিয়ে রাখবো। তো এগুলো আমার খুবই পছন্দ। আমার একটা মানে খুবই স্বপ্ন বলতে পারো, ছোটোবেলা থেকেই আমার ইচ্ছা যে আমি নিজের মতো করে নিজের ঘর বাড়ি সব কিছু টিপটপ পরিষ্কার রাখবো, গুছিয়ে গাছিয়ে রাখবো। কিন্তু সেটা ফাইনালি আর হয় না, কেন আমি জানি না। কারণ আর মানে মেয়ে হওয়া থেকে তো দুষ্টুমি করেই, তবুও আমি যতটা পারি গুছিয়ে রাখি। তো দেখতে পাচ্ছ তো, আমি যখনই ঝাড়ছি তখনই ও এসে মানে কিছু না কিছু করছে। আর এই বিছানাটা নিয়ে আমি খুবই সমস্যায় পড়েছি। তো স্বপ্নের একটা বাড়ি হবে, নিজের মাথার ওপর ছাদ হবে, আমি ছাদে উঠে বসে বসে ভিডিও বানাবো, মানে বিকেলের আবহাওয়া নেব ওই গরমের সময়। এগুলো মানে সব মেয়েরই একটা হয়তো স্বপ্ন থাকে, যারা পায় তাদের তো স্বপ্ন থাকে না, মানে তারা তো পেয়েই যায় না না চাইতে। কিন্তু আমাদের তো চাইলেও পাবো না, কারণ সব কিছুর জন্যই কী লাগে বন্ধুরা, লাগে হচ্ছে টাকা। ওইটা হচ্ছে বড় জিনিস। আর একটা জিনিস তোমরা দেখবে, মানে যাদের এগুলো টাকা আছে তারা বুঝবে না, যাদের নেই তারাই বুঝতে পারবে যে যখন না টাকা থাকবে তোমার কাছে, তখন তোমাকে কেউ গুরুত্ব দেবে না, তোমার মানে কথা ভাববে না। যদি তোমার টাকা থাকে না, তখন দেখবে সবাই সবাই তোমার হচ্ছে মানে সেই পিছনে পিছনে ঘুরবে, যেটা বলে না, সবাই তোমাকে গুরুত্ব দেবে, ভালোবাসবে। সে তুমি যতই অন্যায় করো না কেন, আর যাই করো না কেন, সে তুমি ভালো মানুষ হও আর নাই হও। এগুলো হচ্ছে মানে শিখেছি আমার লাইফে। তো অনেক কথাই বলে ফেলছি, দেখতে পাচ্ছ। কথা বলতে বলতে, মেয়ের সাথে দুষ্টুমি করতে করতে, মেয়েকে বকাঝকা করতে করতে এখন ঘর বাড়ি গুছিয়ে নিলাম, মানে বিছানা গুছিয়ে নিলাম, নিয়ে এখন চলে এসেছি ড্রেসিং টেবিলটা পরিষ্কার করতে। কারণ কাল রাতে মাম্মাম আমার লিপ বাম নিয়ে গোটা আয়নাতে দাগ করেছে, মানে এঁকেছে আর কি, কী এঁকেছে ভগবান জানে। তো সেই নিয়ে দাগ করেছিল, তো সেইগুলো কলিং দিয়ে এখন পরিষ্কার করে নিচ্ছি, মুছে নিচ্ছি। তো বেশি দূর তোমাদেরকে ভিডিওটা দেখাতে পারবো না, কারণ এই আয়নাটা মুছতে মুছতেই কারেন্ট চলে গিয়েছিলো, ঠিক আছে। তো তারপরেও তো আমি এখানে কাজ করতে এসেছি, আমার মাম্মাম এসে কলিংটা নিয়ে বলছে আমি পরিষ্কার করছি, আমি তোমার কাজ করে দিচ্ছি। তো এই তো চলছে, চলো পরে আসছি। এই যে দেখো মাম্মামের স্নান করা হয়ে গেল। তুমি স্নান করেছো মাম্মা? তুমি স্নান করেছো? তুমি শ্যাম্পু করেছো? তাকাও, আমার দিকে তাকাও, এদিকে তাকাবে তো। নতুন জামা পরেছি, নতুন জামা পরেছি। তো দেখো আজকে কি রান্না করলাম, তোমাদেরকে একটু দেখিয়ে দিই, দিয়ে মেয়েকে ভাত খাওয়াবো, ঠিক আছে। এখানে দেখতে পাচ্ছ রয়েছে আলু ভাজা, আর এটা হচ্ছে মাছের ডিম ভাজা, ঠিক আছে।
মানে কিছুটা টক করেছি আর কিছুটা ভাজা রয়েছে, আলু ভাজা অল্প করেই করলাম। এই যে মাছের ডিম, এখানে রয়েছে মেয়ের জন্য কাঁচা কলা দিয়ে আলু দিয়ে মাছের ঝোল, এটা হচ্ছে কাতলা মাছ। ঠিক আছে, কি কি দেখাবো? দেখো এখানে রয়েছে মাছের ডিমের টক, এটা তো মেয়ে খাবে না। দেখো টকটা কেমন হয়েছে, এই টকটা দারুণ করি কিন্তু আমি, আমার তো ভালো লাগে খেতে। মা বলো মা। আচ্ছা যাচ্ছি, এটা তো মেয়ে এটা দিয়ে ভাত খাবে। আর এখানে হচ্ছে দেখো মাছের তেল আর হাঁড়িতে ভাত, এই হচ্ছে আজকে। এই তেলটাও আমরা খাবো, মেয়ে খাবে না। চলো মেয়েকে খাইয়ে নি। মা হ্যাঁ কি করছো বলো না, খুলে দেবো? আচ্ছা আমি যাচ্ছি, খুলে দেবো। তো চলো বন্ধুরা মেয়েকে খাইয়ে নিই, পরে আসছি আমি আবার। ঠিক আছে, কারণ মেয়ে তো ফোন দেখে দেখে ভাতটা খাবে, তাই না? কি খুলে দেবো? না খুলে দিতে হবে না, এখন ভাত খাও। তো এখন বাজে কটা বলবো? এখন বাজে হচ্ছে 3:01 হয়েছে, মানে 3টার মধ্যে সব কিছু। দাঁড়াও টক খেয়েছি, তার রসগোল্লা খাওয়া হচ্ছে। আর দুপুরবেলা আমাদের খাওয়াটা জাস্ট হেভি হলো, হেভি। কারণ টক খেতে ভীষণ ভালোবাসি, আর টক দিয়ে শুধু ভাত খাওয়া হয়ে যায়, এরকম ব্যাপার। তো ওই জন্য খাওয়া দাওয়া হয়ে গেল। এখন একটু এই জন্য নিচেটা তো বসলাম, শোবো এক্ষুনি শোবো। তো আমার বর এখন ঘোরাফেরা করছে, খাওয়া দাওয়া করে বাসন মাজলো, এখন কুকুরকে খাওয়াবে। কি খাওয়াবে? ওর কি অবস্থা? কুকুর খায় খাওয়াচ্ছে, এইসবে খাবার ভাত টাত খেলো, আবার বিস্কুট খাচ্ছে। কি রোদ বাবা, 3টে বাজে এখনো গরম, খেতেই ব্যস্ত। দেখো আজ কত কি খেয়েছি, এখানে ওখানে সব কাটলাম, গরম লাগছে বিশাল। আস্তে আস্তে দেখেছো তো বাইরে এখনো কিরকম রোদ, আমার মুখটা পুরো মনে হচ্ছে যেন জ্বলে যাচ্ছে। রোদ মানে অতিরিক্ত বিশাল গরম লাগছে এখন। চলো বন্ধুরা এখন শুয়ে পড়ি, একটু পরে আসছি আমি সন্ধ্যেবেলা। এখন অনেক রাত, তো মেয়েকে ভাত খাওয়ানো দেখি তোমাদের কাছে আজকের ভিডিওটা আমি শেষ করে দিচ্ছি এখানেই। তো দেখতে পাচ্ছ মেয়েকে দুধ দিয়ে আলু ভাতে দিয়ে ভাত খাওয়াচ্ছি। তো বন্ধুরা এখানে ভিডিওটা শেষ করলাম, আজকের ভিডিওটা। সবাই খুব ভালো থাকবে, সুস্থ থাকবে, দেখা হচ্ছে আগামীকাল সকালে নতুন আরেকটি ভিডিওর সাথে। সবাইকে গুড নাইট, টাটা, বাই বাই। কাল সকাল থেকে আবার দেখা হচ্ছে।